পর্যন্ত কোনো প্ল্যান রেডি নেই। আইস ভুল রাস্তায় চলে গেছিলাম, ভীষণভাবে বোকা হতে চলেছি আমি জানি। যাই করবো তাতে আমি বোকা হবো। ভেঙে গেল, এটা কি করেছিস? পেয়ে গেছি গিফট। ওকে, তো ভ্লগটা আমি কোথা থেকে শুরু করেছিলাম, এক মিনিট। ভ্লগটা আমি কোথা থেকে শুরু করেছিলাম আমার নিজেরই খেয়াল নেই, মানে কোনো কিছু বলা নেই, কোনো স্টার্টিং কিছু নেই, ইন্ট্রোডাকশন বা কিছু নেই। আমার এখন এডিট করতে বসে আমার মনে হলো যে একটা কিছু আমার স্টার্টিং করে দেওয়া উচিত, তার জন্য এই ভিডিওটা। ডোন্ট ওয়ারি, ভিডিওটা দেখতে থাকো। বেশ কিছুদিন আগে সামান্য কিছু কাজের জন্য একটু রানাঘাট মার্কেটে যেতে হয়েছিল। সেই থ্রুই ঘুরতে ঘুরতে অনলাইনে দেখা সেই প্রোডাক্টটা খুঁজে পাই যেটা বিপাশাকে বার্থডেতে দেবো বলে ভেবে রেখেছিলাম। হ্যাঁ, সেটা ছাড়াও ওর পছন্দের অনেক কিছুই দেখি, তবে সেসব আর নিলাম না। আমার ওই ভেবে আসা জিনিসটাই ফোনের বাইরেও যে এত ভালো দেখতে হবে এটা দেখেই তো মনটা একেবারে খুশিতে ভরে গেছিল। নিজের জন্য বেশ কিছু কেনাকাটা করি আর হাতের সামনেই ওর জন্য আরো কিছু পছন্দ হয়ে যায় যেটা মেবি ওরও ভীষণ পছন্দ হবে। যাই হোক, এখানের কাজ তো এখানে মিটলই। এরপর কিছুদিন বাদে মানে ওর জন্মদিনের ঠিক আগের দিন আমরা দুজন মিলে ওর একটা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন করি, যেটা তোমরা আগের মিনি ব্লগে তো দেখেছোই। আর সত্যি বলতে এটার কোনো প্ল্যানই আগের থেকে আমার করে রাখা ছিল না, সিচুয়েশনটাও ভালোই ছিল, তাই সুযোগটা আর মিস করলাম। যাই হোক, এটার বার্থডের আগের দিন রাত যেদিন আমার শেষ কিছু কেনাকাটা ছিল ওর সারপ্রাইজটার জন্য নিয়েছিলাম র্যাপিং পেপার, বেলুন আর ওর পছন্দের কয়েকটা গোলাপ। আর একটা জিনিস আগেরবার ওর বার্থডে সেলিব্রেশনের সময় ওর খুব পছন্দের একটা চকলেট ওকে দিয়েছিলাম, যেটা কিরকম ভাবে যেন হারিয়ে যায়, যাতে করে ও ভীষণ আপসেট হয়ে গেছিল। তাই এবছর চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে চকলেট একেবারে প্যাক করে দেওয়া যাতে একটা পিসও হারিয়ে না যায়। বুঝতে পারবে না কি করবো। এটা অনেক দিন আগে ওর জন্য কিনে আনা, ক্রিসমাসের মেলা থেকে আমি ওর জন্য কিনে এনেছি। খুব খুব স্পেশাল, আমি জানি এটা দেখে ও খুব খুশি হবে। আর সেই জিনিসটা হলো মাটির তৈরি কিছু বাদ্যযন্ত্র সামগ্রী, যেহেতু ও গান বাজনা করে এবং করতে পছন্দ করে তার জন্যই আর কি। আর এটাকে আমি ভীষণ ভালোভাবে প্যাক করার চেষ্টা করেছিলাম যাতে কোনো কিছুতে একটা ক্ষতি না হয়ে যায় আর যেন ভেঙে না যায়। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কেকটা আনতে যাবো, তারপর দেখা হচ্ছে। ওকে, আমরা এখন কেক আনতে যাচ্ছি আর ভাইও আমাকে অনেকটা হেল্প করছে, অনেকটা দায়িত্ব করি, আমাকে জাস্ট নিয়ে যাচ্ছে। আমি এই রাস্তায় আগে কখনো আসলে গুগল ম্যাপ ডাউনলোড করেছি, মন্দিরে যাবো। মানে কেকটা পোস্ট করলে ট্যাগ করতে। হ্যাঁ দেখো দিদি, থ্যাংক ইউ সো মাচ অর্ডার করার জন্য। আর লাগলে বলো। হ্যাঁ, আচ্ছা অবশ্যই। হ্যাঁ, আমার কেকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ফটোতে দেখে। ঠিক আছে, চলো। আর কেক টেক আনার পর আমি বাড়িতে এসে একেবারে তোড়জোড় নিয়ে বসে পড়েছিলাম ওর জন্য একটা স্পেশাল ডিশ রান্না করব বলে। বেসিক্যালি রান্না বান্না আমার অভ্যেসের মধ্যে একদমই পড়ে না, তার জন্য খুব কেয়ারফুলি আমি রান্নাটা করছিলাম। পুরোটা রান্নার সময় আমি চেষ্টা করেছি খাবারটা যেন গ্রহণযোগ্য হয়। এন্ড দেন আমি একেবারে রেডি হয়ে যাই। আজকে আবার আমাদের কলেজে ছিল সোশ্যাল প্রোগ্রাম। আমি যে বিপাশার জন্য এইসব করছি ও তো কিছুই জানে না, আমি জাস্ট ওকে বলেছি তোর জন্য একটা স্পেশাল রান্না করেছি, ওটা তুই যাওয়ার পথে একেবারে খেয়ে যাবি। মানে কলেজে যাব আমরা একসাথেই, তবে আমাদের বাড়িতে এসে ও খাবে, তারপর একসাথেই বেরোবো। জাস্ট এটুকু বলেই আনতে পেরেছি আমি সারপ্রাইজটা দেওয়ার জন্য। তাছাড়া আমি যেহেতু একা ছিলাম তাই এর থেকে ভালো প্ল্যান আর আমার মাথা থেকে বেরোয়নি। আর সত্যি বলতে ও যখন প্রথমবার আমাদের ঘরে ঢুকেছে আর এসব দেখে একেবারেই সারপ্রাইজ হয়ে গেছিল, আর আমি তো একেবারে নার্ভাস হয়ে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তারপরে আবার রিটেক হয়েছে ব্যাপারগুলো জাস্ট ভিডিওর জন্য। আর তারপর তো গিফট গুলো দেখে চোখ মুখ একেবারে যমরাজের মতো করে উঠেছিল। আর অনেক কিছু বুঝিয়ে কনভিন্স করার পর গিফটগুলো নিল ঠিকই, কিন্তু আমাকে প্রচন্ড বকাবকি করছিল এসব কিছুর জন্য। আর করবো নাই বা কেন, আজ ওর জন্মদিন, তাই মানে ওর একটা স্পেশাল দিন, আর ওর স্পেশাল দিন মানে আমার খুব খুশির একটা দিন।
আর সিরিয়াসলি আমি তো খুব কনফিডেন্ট ছিলাম গিফটগুলো কেনার সময় আর প্যাকিং করার সময়, কিন্তু ওর সামনে যখন দিলাম আমি একেবারেই বুঝতে পারছিলাম না যে ওর রিয়াকশনটা কিরকম হবে। সেটাও মনে হয় ওর খুলতে অনেকক্ষণ সময় লাগবে। এটা খোলার পরে ফিরে আসছি বিরতির পর। খুলে নি। ওই গিফটটার পর যখন আমি এই গিফটটা দিলাম আর ওটার থেকে এটার রিয়াকশনটা আমার কাছে মানে কি বলবো, ড্যাম লেগেছে ড্যাম। ওর মধ্যে যে এতটা খুশি আর এতটা সারপ্রাইজও হয়েছে, আমার মনে হচ্ছে সবকিছু মানে আমি সাকসেসফুল হয়েছি। এন্ড বাকি সব রিয়াকশন তো তোমরা দেখলেই খুব খুব খুশি হয়েছে ও, আর তার সাথে আমিও। বাকি ওর কিরকম লেগেছে সেটা যদি ওর নিজের মুখে ফ্র্যাঙ্কলি বলে ওর ব্লগে, তাহলে আমরা সবাই জানতে পারবো। আর এই যে সেই জিনিসটা যেটা আমি সকাল থেকে বসে রান্না করেছিলাম, আমি জানি না ঠিক কিরকম খেতে হয়েছে, কারণ ওকে দেওয়ার আগে আমি একটুখানি টেস্ট করেছিলাম, তবে সেরকম ভাবে বুঝে উঠতে পারিনি। আর ও বললো রান্নাটা নাকি ভালোই হয়েছে, মানে ওর খুবই পছন্দ হয়েছে। আর আমি আসল ক্লিপটা দিতাম, মানে ও যা যা বলেছে, কিন্তু কপিরাইট চলে আসবে তার জন্য আর দিলাম না, কারণ পাশে আবার গান বাজছিল। যাই হোক, বোকার মতোই সব মিটিয়ে আমরা সোজা চলে গেছিলাম কলেজে, কারণ এবার সোশ্যালে এসেছিল আব্দুল শেখ। নেই, ওটার ভিডিও পরবর্তী মিনি ব্লগে চলে আসবে। যাই হোক, এরপর একটু রাত হয়ে যায় আর বাড়িতে ওকে একটু এগিয়ে দিয়ে আসতে জেম্মা আমাকে এত এত পিঠে আর কেক এনে দেয়। আজ 15ই জানুয়ারি আমাদের ফ্রেন্ড সার্কেলে সবার জন্মদিনই একসাথে মিলে একটা সেলিব্রেশন মতো হয়, তবে এবার কিছুটা অনিচ্ছা ও একটু প্রবলেমের জন্য একটু ডিফারেন্ট। সন্ধ্যে নাগাদ আমি, অয়ন, রাজিত আর কোয়েল মিলে বিপাশাদের বাড়িতে সোজা হানা দিই। আর আমি জানি না এটা ও এক্সপেক্ট করেছিল কিনা। ওরা আমাকে গেটের সামনে দাঁড় করিয়ে নিজেরা পুরো অন্ধকারে গিয়ে লুকিয়েছিল। দেন একটা হাস্যকর মুভমেন্ট তৈরি হয়ে যায় এই সময়। আর সিরিয়াসলি ওর ক্ষেত্রে এরকমটা কখনোই করিনি আমরা, যে জন্মদিনের পরের দিন গেছি সেলিব্রেশন করতে। প্রতিবার যা হয় আর কি, রাজিত আর বিপাশের মধ্যে কেক নিয়ে লড়াইটা প্রত্যেক বছর চলতেই থাকবে। এইসব যুদ্ধ মারামারির পর যে মারানা পায়েস পিঠে আমরা সবাই মিলে এনজয় করি। ব্লগ ভালো লাগলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো। এন্ড বিপস अगेन হ্যাপি বার্থডে।